মিষ্টি কুমড়ার শাক বা পাতা আমরা অনেকেই পছন্দ করি না। এটা যেহেতু ধারালো, মিষ্টি কুমড়ার পাতা দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায়, আমরা হয়তো অনেকে খেয়েছি বা অনেকে খাই নাই। আর এটা না খেলে কেউ মানে বুঝতেই পারবে না যে এটার স্বাদ এত মজা। গরম ভাত, খুদের ভাতের সাথে অনেক ভালো লাগে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি কিছু মিষ্টি কুমড়ার পাতা গাছ থেকে পেড়ে নিচ্ছি ভর্তার জন্য। এখন এক এক করে আমি সবগুলো পাতা পেড়ে নিচ্ছি। আর এখন এই পাতাগুলোকে আমি ফার্স্টেই আধা ঘন্টা ১ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তাহলে এতে করে এটার মধ্যে কোনো বালি বা পোকামাকড় থাকলে এগুলা সব পানির উপরে ভেসে উঠবে। তো আধা ঘন্টা পরে আসছি। এখন এই পাতাগুলোকে আমি ভালো করে অনেকবার বলতে ৬-৭ বার ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে এখানে বিন্দু পরিমাণ বালু না থাকে। আর এখানে ৫টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন নিয়ে নিয়েছি। এখন পাতাগুলোকে আমি সেদ্ধ করব। কাঁচামরিচ আর পাতাগুলো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিয়েছি। পাতাগুলোকে ওলটপালট করে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে। তো আমি এখন এটাকে ঠান্ডা করে পাটায় বেটে নেব। তো আমি এখন যে কাজটা করছি, পাতাগুলো ভালো করে চিপে চিপে এটা থেকে পানিগুলো বের করে নিচ্ছি। এতে করে হবে কি, শাকটা খেতে অনেক বেশি মজা হবে, পানসে লাগবে না। তো আমি যেই প্রসেসে করছি এই প্রসেসেই সবাই করবেন, তাহলে এটার স্বাদটা বেশি পাবেন। তো আমি চিপে চিপে সবগুলো শাক থেকে পানি বের করে নিলাম। যতটুকু সম্ভব চিপে চিপে পানিটা বের করে নিতে হবে। এখন আমি শিলপাটায় কাঁচামরিচ আর শাকটাকে বেটে নেব। তো এই তো বাটাবাটি করতে করতে আমার বাটাবাটি শেষ। এখন আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর সরিষার তেল। আমরা যেহেতু সরিষার তেলটা বেশি খাই, তো এই জন্য সরিষার তেলটাই নিয়ে নিয়েছি। আপনারা সয়াবিন তেলও নিয়ে নিতে পারেন। তো আমি এখন এগুলাকে পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব যতক্ষণ লাল না হয়ে আসছে। তো লাল হওয়ার পরে এখানে আমি বেটে রাখা শাকগুলিকে দিয়ে দিচ্ছি। তো শাকগুলি দেওয়ার পরে এখন আমি ভালো করে পেঁয়াজ রসুন আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ক্ষেত্রে আমি একটু খেয়ে দেখেছি লবণ হয়েছে কিনা। যেহেতু আমার লবণ ঠিক আছে, এই জন্য আমি লবণ দিই। তো এটা যে গরম ভাতের সাথে কি পরিমাণ খেতে মজা, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন,